সমস্ত অত্যাবশ্যকীয় যানবাহনগুলো রয়েছে সেগুলো ছাড়া অন্যান্য যারা বের হচ্ছেন তাদেরকে কিন্তু তাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। ইতিমধ্যে চট্টগ্রাম সহ বিভিন্ন চট্টগ্রামের যে সমস্ত উপজেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু মানুষকে আসলে কারফিউ অমান্য করার কারণে জরিমানা করা হয়েছে। ঠিক 2 দিন আগেও আমরা যেমন পরিস্থিতি দেখেছি, মূলত শুক্রবার এবং বৃহস্পতিবারে নগরীর বিভিন্ন জায়গায় যে পরিমাণে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছিল, বিশেষ করে বহদ্দারহাট, ষোলকবহর, মুরাদপুর এই জায়গাগুলোতে শনিবারের পর থেকেই আজকে সকাল পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং বিশৃঙ্খল পরিবেশ আসলে দেখা যায়নি। এর বিপরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের সতর্ক অবস্থান রয়েছে। পাশাপাশি একটি তথ্য দিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যেহেতু ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে, বন্দরনগরীর একটি নির্দিষ্ট পরিমাণ মানুষ আসলে বিদ্যুতের যে প্রিপেইড মিটার এবং রিচার্জের মাধ্যমে তাদের গ্যাস এবং বিদ্যুতের যে সংযোগ সেটি তারা ব্যবহার করেন। যেহেতু ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে, এর ফলে কিন্তু তাদেরকে বিদ্যুৎ অফিসে গিয়ে রিচার্জের মাধ্যমে সে বিদ্যুৎ সংযোগ এবং গ্যাসের যে সংযোগ সেটির জন্য তাদেরকে নবায়ন করতে হচ্ছে। ফলে সেটির কারণে তাদের একটা দীর্ঘ ভোগান্তি পোহাতে হচ্ছে। এটি ছাড়া সকাল থেকেই ঠিক কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খল পরিবেশ আসলে আমরা দেখতে পাইনি। সব মিলিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামের পরিস্থিতি অনেকটা শান্ত এবং স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। সারা দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল পর্যন্ত, সেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিকই মনে হয়েছে। সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন অঞ্চলে ঘুরেছি, সেখানে বিশেষ করে বাড্ডা, রামপুরা এলাকায় গতকাল পর্যন্ত যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেই সংঘর্ষ কিন্তু আজকে সকাল থেকে নেই। এবং আমরা দেখেছি বিভিন্ন অলিগলিতে কিন্তু আগের মতো সেই থমথমে পরিস্থিতি নেই এবং কিছুটা হলেও স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা দেখেছি যে ফার্মেসি, বিশেষ করে ওষুধের দোকান এবং কিছু হোটেল এর মধ্যে খুলেছে, কিছু ফলের দোকানও আমরা খুলতে দেখেছি। তবে গণপরিবহন কিন্তু একেবারেই নেই। তবে রিক্সা সহ অন্যান্য স্বাভাবিক যানবাহন, সিএনজিও খুবই কম, কিন্তু রিক্সা আছে। বাইক যারা হচ্ছে যে ব্যক্তিগত পরিবহন করেন এবং যাত্রী পরিবহন করেন, তেমন বাইকের সংখ্যাও একেবারেই কম, তবে অল্প কিছু আছে। এবং আমরা দেখতে পেরেছি যে গতকালকে যে সেনাবাহিনী নামার পরে কারফিউ জারি করার পরও কিন্তু কিছুটা সময় সংঘর্ষের ঘটনা ঘটেছিল রাজধানীর বিভিন্ন এলাকায়। তবে সকাল থেকে এই ধরনের সংঘর্ষের ঘটনাটা একেবারেই নেই এবং আমরা বিভিন্ন রাস্তায় ঘুরে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে আছে বিভিন্ন এলাকাগুলো। যেসব এলাকাগুলো বিশেষ করে আন্দোলনকারীদের প্রচণ্ড ব্যাগ পেতে হচ্ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্দোলনকারীদেরকে নিয়ন্ত্রণে আনতে। তবে আমরা অনেক উৎসুক মানুষ, আগে যেমন অনেক বেশি উৎসুক মানুষ গতকাল পর্যন্ত আমরা রাস্তায় দেখেছি, সেই পরিমাণ এত বেশি মানুষ কিন্তু রাস্তাঘাটেও নেই। যেহেতু কারফিউ চলছে, যারা সাধারণ মানুষ আছেন তারাও কিন্তু কম বের হচ্ছেন। আমরা কিছু দোকানপাটে দেখেছি যারা সাধারণ ক্রেতা আছেন তারা নিজেদের অল্প কিছু প্রয়োজনীয় জিনিস, যেগুলো না হলেই নয় তেমন কিছু পণ্য কিনে দ্রুত বাসায় যাওয়ার যে তাগিদ তাদের মধ্যে আমরা দেখতে পেরেছি। এবং যেহেতু ইন্টারনেট নেই, ইন্টারনেট না থাকার কারণে অনেক ধরনের সমস্যা আমরা দেখেছি, বিশেষ করে বিকাশের দোকানে এবং যেসব দোকানে টাকা রিচার্জ করা হয় সেসব দোকানগুলোতে আমরা দেখেছি যে গ্রাহকরা এসে ঘুরে যাচ্ছেন। আমরা দোকানিদের সাথে কথা বলেছি যে ইন্টারনেট সেবা না থাকার কারণে অনেকে বাসায় যে বিদ্যুতের প্রিপেড মিটার, সেই প্রিপেড মিটারও কিন্তু অনেকে রিচার্জ করতে পারছেন না। ফলে আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে বাংলাদেশের বর্তমান আপডেট নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি 21শে জুলাই 2024-এর খবর। কোটা ইস্যুতে রোববার সুপ্রিম কোর্টে শুনানি, সমাধান আসবে কবে? তো চলুন দেখে নেওয়া যাক। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটার বিষয়টি নিয়ে সারা দেশ জুড়ে ভয়াবহ সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যুর পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য
কার্যত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে সবাই। অনেকেই আশা করছেন এরই মাধ্যমে সহিংসতা ক্রমশ মূল্যমান হয়ে আসবে। রোববার সকাল 10টায় সুপ্রিম কোর্টের কড়া পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। সরকারের পক্ষ থেকে রোববার ইঙ্গিত দিয়ে বলা হয়েছে, আপিল বিভাগের কাছে তার শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কোটা সংস্কারের পক্ষেই তাদের বক্তব্য তুলে ধরবেন। যদিও কোটা সংস্কারে আন্দোলনের সমন্বয়কদের 3 জন আইনমন্ত্রী সহ 3 মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের দাবি জানিয়ে এসেছেন, কিন্তু সেই বৈঠক নিয়ে নেতৃত্বের মধ্যে মতবিরোধের কথাও জানা যাচ্ছে। আগে শুধু কোটা সংস্কারের বিষয়ে দাবি থাকলেও এখন তার সঙ্গে এমন আরও কিছু যোগ করা হচ্ছে। সে কারণে আদালত শিক্ষার্থীদের দাবির পক্ষে রায় দিলেও তাতে পরিস্থিতি কতটা উন্নতি হবে বা সহিংসতা আশঙ্কা কাটবে তা কিনা এখন অনেকের কাছে পরিষ্কার নয়। অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বিবিসি বাংলাকে জানিয়েছেন, তারা হাইকোর্টের রায় বাতিলের জন্য আবেদন করবেন। প্রসঙ্গত, গত 5 জুন হাইকোর্ট কোটার বিষয়ে সরকারের 2018 সালে জারি করা পরিপত্র বাতিল করে দিয়েছিল। সে বছর তীব্র আন্দোলনের মুখে সরকার চাকরিতে কোটা বাতিল করে ওই পরিপত্র জারি করেছিল। পরে এর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে রিট করা হলে হাইকোর্ট ওই পরিপত্র বাতিল করে আবারও ছাত্র আন্দোলন সূচনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরে সেটি সারা দেশে ছড়িয়ে যায়। এই আন্দোলনকে কেন্দ্র করে গত মঙ্গলবার থেকে আজ শনিবার পর্যন্ত সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে সারা দেশে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছে। সহিংসতার সময় ঢাকা ও ঢাকার বাইরে বহু ভবনে ও রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঢাকায় বিটিভি ভবন, সেতু ভবন, মেট্রো রেল স্টেশন, এলিভেটর এক্সপ্রেস, টোল প্লাজায় আক্রমণ করা হয়েছে। আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেছেন, এখন শুধু শিক্ষার্থীরা আন্দোলনে জড়িত নেই, একটি গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে আন্দোলনকে ব্যবহার করছে। ব্যাপক সহিংসতার প্রেক্ষাপটে গত শুক্রবার রাতে কারফিউ জারি করে সেনা মোতায়েন করেছে সরকার, যা রবিবার বিকেল 3টা পর্যন্ত বলবৎ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যেই শুনানির নির্ধারিত তারিখ থেকে এগিয়ে এনে রবিবার সকাল 10টায় আপিল বিভাগে কোটার বিষয় নিয়ে শুনানির সিদ্ধান্ত নিয়েছে আদালত। এর আগে রবিবার ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর তীব্র আকার ধারণ করে আন্দোলনের রাশ টানতে প্রধানমন্ত্রী সহ মন্ত্রীরা একাধিকবার ইঙ্গিত দিয়েছেন যে আপিল বিভাগের শিক্ষার্থীদের দাবি পক্ষে সরকার অবস্থান নেবে। বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষার্থীদের হতাশ হতে হবে না বলেই মনে করছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক পর আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেছিলেন, 7ই আগস্ট যে শুনানির কথা ছিল প্রধানমন্ত্রী সেটি এগিয়ে আনার নির্দেশ দিয়েছেন এবং তিনি অ্যাটর্নি জেনারেলকে বলেছেন, আমরা বিশদভাবে পর্যালোচনা করছি। কোমলমতি শিক্ষার্থীদের দাবিতে সরকার রাজি হয়েছে। আমার মনে হয় আর তাদের আন্দোলনের প্রয়োজন নেই। তারা যখনই আন্দোলনে বসতে চায় আমরা বসতে রাজি।